আমার অনুপস্থিতিতে আমার বাম পাশে বসা আমার শ্রদ্ধেয় ম্যাডাম ডাক্তার মা তিনি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন। আপনি আমার বিশেষ অতিথি হিসেবে হ্যালো চিফ বিসমিল্লাহির রহমানির রহিম। মানসুহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ডাক্তার আবু ইউসুফ সাহেবের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে স্মরণসভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রাণস্পন্দন, আমাদের বটবৃক্ষ, যাকে আমরা আখ্যায়িত দিয়েছিলাম আবু ইউসুফ সিদ্দিক সাহেবের কথা শুনলে যিনি থাকতে পারে না ঘরে, যিনি তার প্রাণস্পন্দনের স্পিডে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের মতো উনি বেশে আছে, ইনি আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের কলেজের সম্মানিত পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আহাস মোহাম্মদ শরফুদ্দিন মহোদয় আছে। আমাদের আরেকজন সম্মানিত বিশেষ অতিথি আসলে ডাক্তার আনোয়ার হোসেন শিক্ষক প্রতিনিধি, আরো আছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা ডাক্তার মারিয়া ইয়াসমিন, এখানে আছে ডাক্তার কামাল স্যার এবং মুর্শেদা ম্যাডাম সহ আজকে অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ স্মৃতি পরিষদ সহ নেতা কর্মীরা আছেন। সকলকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। তবে আমি আর্থিক করে একটা কথা বলতে চাই। আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ লেখাপড়া করছি। করোনাকালীনের জন্য আমার বয়স সীমা প্রায় 6 বছর আমি অধ্যয়ন করছি। 6 বছরে আমি অনেক অনুষ্ঠানে বক্তব্য রাখছি। আমি মনে হয় আমাদের শিক্ষকদের মাঝে একটা ট্রমা কাজ করে। আমাকে কখনো আজকে পর্যন্ত কখনো বলে নাই যে ডাক্তার আবু ইউসুফ সাহেবের কোন উপস্থাপক যখন বক্তব্য রাখে তখন তো আমি একজন স্টাফের ছেলে ছিলাম, একজন সিনিয়র প্রিন্সিপাল ছিলেন উনি, তো ওই প্রিন্সিপালের ছেলে হিসাবে পরিচয়টা ওনারা করার নাই। আমার মনে হয় ওই উপস্থাপকদের মধ্যে একটা ট্রমা কাজ করে, কিসের একটা ভয়, কিসের একটা গ্রুপিং এরকম আছে কিনা আমি জানি না। আজকেও আমি আশা করেছিলাম আবু ইউসুফ স্মৃতি পরিষদের বক্তব্য যখন আমি দিব আমাকে শুধু অন্য পরিচয় নয় আবু ইউসুফ সাহেবের ছেলে হিসাবে আমাকে উপস্থাপিত করবে, সেটা আজকেও হয়নি। আমরা খুব কষ্ট পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি ইতিহাসের কথা বলবো না, আমাদের ইতিহাসের কথা বলবেন আমাদের সম্মানিত অভিভাবক প্রতিনিধি ডাক্তার আনোয়ার হোসেন মহোদয়। আপনাকে সেই তালিকা দিয়েছি, আপনি ইতিহাসের কথা বলবেন। আমি ইতিহাসের কথা যদি বলি আমি অন্য কথাগুলো বলতে পারবো না, লম্বা হবে। আমি শুধু এভিডেন্সের কথা বলবো, আমাদের আইন উপদেষ্টা যেটা বলে গেছেন। আমি বলতে চাই তার সাথে আমি আরো স্মরণ করছি আমাদের সাবেক সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে স্মরণ করছি। 5 তারিখে আপনার প্রথম মৃত্যুবার্ষিকী, আপনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই কলেজে আপনার কর্মস্পন্দন ছিল এক সময়। আমাদের এই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। আজকে যারা এখানে চাকরি করছেন তারা চলে গেলে কেউ কথা রাখবে না। এই লিয়াজতটা আমাদের মেনটেন করতে হবে যে আমরা যারা চলে যায় তাদের কিন্তু শ্রদ্ধা বোধ করি। শ্রদ্ধা দিলে তো কিছু কমে না, বরং বাড়ে। আমি স্মরণ করছি আবুল হোসেন, যিনি আমাদের সাবেক অধ্যাপক ছিলেন, তার সাথে আমি স্মরণ করছি আমাদের উত্তরা গিয়াবাড়ি মাস্টার স্কুলের কলেজের শিক্ষিকা, যে শিক্ষিকা বেগম ম্যাডামকে আমি স্মরণ করছি আজকের এই জনসভাতে, আজকের শিক্ষক সভা থেকে। উনি একটা করে 20টা বাচ্চাকে ওনার আগরে দগ্ন অবস্থায় উদ্ধার করেছিলেন। 21টা বাচ্চাকে যখন উনি উদ্ধার করেছিলেন উনি অবস্থা ভয়াবহ অবস্থায় উনি ক্ষান্ত হয়েছিলেন। বাচ্চাদের বলছে তোমরা ভয় পেও না, আমি আছি, ছোট্ট ছোট নিষ্পাপ বাচ্চা। এরকম ম্যাডাম আমাদের কলেজে পরিচয় ছিল না হলে 7 বস্তা আগুন দিয়ে ডাক্তার আবু ইউসুফ সাহেবের এভিডেন্স পুরার মতো ম্যাডাম আমরা এই কলেজে চাই না। আমরা সেই ম্যাডামকে আজকে এখান থেকে সুপ্রস্তাব
গ্রহণ করছি যদি গভর্নিং বডি সেটা সম্মতি দেয়। আজকে আমি আমি যখন আমার একজন শিক্ষক, আমি যখন কলেজে পড়তাম আমাকে বলতো, যেমন একটা ছাত্র পড়তেছে ঢাকা বুড়িগঙ্গা নদীর পাশে, ওরা 3 তলা বাসা, ওখান থেকে পড়তেছে এবং মুখস্থ করতেছে ওই বুড়িগঙ্গা নদীর পাশে, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, উনি থুতু ফাচ্ছে এবং মুখস্থ করছে। আরে বাবা, তুমি তো জানো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তোমার সাথেই তো বুড়িগঙ্গা, কিন্তু আমাদের শিক্ষা দিতে হবে আশেপাশে। তাই শিক্ষাগুলো আমরা বাইরে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। যেমন দ্য ডাবল মার্ডার বা দ্বিতীয় মৃত্যু। আমি দেশপ্রেম একটা কবিতা পড়েছিলাম। দেশপ্রেম কবিতায় বলেছে মানুষ একবার জন্মগ্রহণ করে এবং একবার মৃত্যুবরণ করে। ডাক্তার আবু ইউসুফ সাহেবও একবার জন্মগ্রহণ করেছে এবং একবার মৃত্যুবরণ করেছে। কোনো কোনো মানুষ দ্বিতীয় মৃত্যু হয়। দ্বিতীয় মৃত্যুটা কোনটা? যে মানুষ অবদান রাখে কর্মে, সে মানুষের যখন কর্মগুলোর হত্যা করা হয়, কর্মগুলোর চেতনাকে ধ্বংস করা হয়, তখন তার দ্বিতীয় মৃত্যু হয়, অর্থাৎ ডাবল মার্ডার। এখন এখন আমরা বলি ডাবল মার্ডার কি? 1973 সাল থেকে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 2005 পর্যন্ত সেই 73টা ছিল। দুটি ব্যক্তির সংঘর্ষ হয়েছে, আপনারা হয়তো জানেন না। আমরা একটা তদন্ত কমিটি করছি আবু ইউসুফ স্মৃতি পরিষদে। আমরা অনেকে সাক্ষাৎ দিয়েছি প্রাক্তনদের। তার সাক্ষাৎ থেকে যে তথ্যটা বেরিয়ে আসলো সেটা হলো এই কলেজে দুটি ব্যক্তি সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের জন্য জন্ম হয়েছিল